গেছি তো সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা সবাই ইউটিউব ফ্যামিলি মেম্বার্স। সো যাচ্ছি বাড়িতে। সো এখন যাচ্ছি আমরা বাড়িতে, আর আমার সাথে আছে বন্ধু, ওই মেবি থাকে সনকা বাজার, ওখান থেকে আসছে আমার জন্যই এতক্ষণ ওয়েট করলো। আমি একটু কাজের চাপে ছিলাম, যার কারণে অত তাড়াতাড়ি বেরোতে পারিনি। স্যার সো এখন যাব বাড়ি দিকে। দেন কালকে ঈদ, কালকে মেবি যাওয়ার কথা ছিল, আগামীকালকে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয় নাই। এখন মেবি আসি ইবনে সিনার এখানে, যেটা ইবনে সিনা। আর এই গাড়িতে এমন একটা হর্ন লাগানো আছে, মানে রিক্সাওয়ালারা যায় কাছে গেলে একটা হর্ন দিলে ভয় পায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, প্যারানাই চিল। কোন দিক দিয়ে যাই দিক দিয়ে জ্যাম আছে, সামান দিয়ে যাই। হ্যাঁ, এই মামা আসতে, এটা মেবি শহরের ভেতর দিয়ে যাচ্ছে, একটু জলসরি তলার পাশ দিয়ে, কারণ চালপাড়া ব্রিজ ভাঙছে, যার কারণে এই দিক দিয়ে যাচ্ছি। এটা এসপির ব্রিজ, করতো নদীর। এটা অলরেডি শহর থেকে বের হয়েছি, এখন আছি মেবি বাইপাসের এখানে, এটা সাবগ্রামের এখানে। এখানে কিছু ঠান্ডা কিছু খাই, পানি পিপাসা লাগছে অনেকক্ষণ আগে থেকেই। এই দোকানে যাই। এমন দোকানে তো আসলাম, ঠান্ডা কিছুই নেই, ঠান্ডা খাওয়া লাগলো নিজে। আজকে আমরা ঈদের ছুটিতে বাসায় চলে যাচ্ছি, যদিও সবাই চলে গেছে 14 তারিখে, কারণ আমাকে ছুটি দেওয়া হয় নাই। আমাকে বলছে যে সবাই ছুটি থেকে আসলে পরে তোমাকে ছুটি দেওয়া হবে। তারপরেও আমি অফিসে কথা বলে বলছি যে আমি ঈদের একদিন আগে যাব, জাস্ট ঈদের দিন থেকে পরের দিন ভোরবেলা চলে আসব। সেই কারণে আজকে লেটে বেরোইছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন আছি বনানী বাইপাস রোডে। আমরা চলে আসলাম বাইপাস 4 মাথায়। এখন আমরা যাচ্ছি গাবতলী রোডে। ঈদের সময় আসলে যে পরিমাণ চাপ হওয়ার কথা ছিল, আজকে অবশ্য এরকম চাপ নাই, কারণ সবাই আগেই বাসায় চলে গেছে। এই জন্য রাস্তাটা অনেক ফ্রি, গাড়ি চালায়াও অনেক ভালো লাগতেছে যে রাস্তাটা ফ্রি আছে। আর জ্যামে পড়ে থাকলে আসলে খুব খারাপ লাগে। সারাদিন এক জায়গায় বসে থাকবেন, আপনার যতটা না খারাপ লাগবে, আর জ্যামে আপনি 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা থাকবেন, আপনার তার থেকে 3 গুণ বেশি খারাপ লাগবে। লেটে আসার পরেও হয়তো ভালো হয়েছে, কারণ যদি ওই সময়টাতে আসতাম তাহলে হয়তো এইভাবে ফ্রিভাবে যাইতে পারতাম না। আমাদের সোনাতলা একান্দির রোডটা কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে জানাইবেন। আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে আর জানি না। এত সুন্দর একটা সুন্দর মনোরম পরিবেশে বাইক রাইড করাটা আসলে অন্যরকম একটা ফিলিং চলে আসে ভিতরে। তবে এই রাস্তাটা এক সময় এরকম ছিল না, অনেক ভাঙা ছিল। ওই সময় আসলে বাইক রাইড করাটা খুব কষ্টকর হয়ে যাইতো। তো আমাদের 2021 কি 22 মেবি এরপরে রাস্তাটা ক্লিয়ার করা হয়েছে। ওয়াও, রাস্তাটা অনেক সুন্দর। প্রাইভেট কারটা খুব ডিস্টার্ব করতেছে, আসলে আমাকে সাইড দিচ্ছে না। ঘোরার মতন সময় ওই রকম হয়ে ওঠে না, কারণ
যখন একটা কর্মের ভিতর সবাই থাকে তখন আগের মতন ফ্রি টাইম আর পাওয়া যায় না। ইচ্ছা হয় বাট সেই সময় গড়ে তুলতে পারি না। আজকে বের হয়েছি আমরা বাসার উদ্দেশ্যে, আবার বাসা থেকে আসবো, হয়তো আবার কিছুদিন রাইড অফ থাকবে। দেখেন ভাই অটোর কি অবস্থা, এরা অটো চালায় না, আসলে কি চালায় আমি বুঝি না। আমাদের এই রোডে যদিও তেমনটা বাস চলাচল করে না বললেই চলে, তবে সিএনজির বিকল্প কিছু নেই। আমরা দেখতে দেখতে চলে আসলাম গাবতলী উপজেলা পরিষদ। এইটা হচ্ছে গাবতলী মেইন পয়েন্ট। আমাদের হাতের ডানে যাইতে হবে সারিয়াকান্দি, আর আমরা সোজা চলে যাব সোনাতলার উদ্দেশ্যে। এই যে এত পরিমাণ গরু বিক্রি হচ্ছে, আমি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টে আছি আর কি। আমি ম্যাক্সিমাম সময় আর কি রোডেই আমার কাজ চলে। আমি অনেক দেখেছি গত অন্য বছরে যত পরিমাণ গরুর গাড়ি গেছে আমাদের বগুড়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বা ঢাকার উদ্দেশ্যে, এবার আমার মনে হয় যে তার 3 গুণ গাড়ি বগুড়া থেকে রওনা হয়েছে আমাদের ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে। জীবন, তুমি ভিডিও করতেছো? আমার ফ্রেন্ড আমার বাইকের পিছনে বসে আছে, ও বলছে যে আমি একা একা বসতে কি করব, তুমি ব্লগ করতেছো, কথা বলতেছো সবার সাথে, আমি একা একা বসে কি করব? এই জন্য আমিও মোবাইলটা বের করে ফেলি, এই জন্য মোবাইল দিয়ে ভিডিও করতেছে। জীবন, ঈদে বাসায় যাওয়ার ফিলিংস কেমন হচ্ছে? ঈদে বাসায় যাওয়ার ফিলিংস কেমন হচ্ছে? অস্থির। যদিও আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আগেই চলে গেছে, আসলে গ্রামে ঘোরার একটা অন্যরকম একটা মজা আছে, যেটা আসলে শহরে পাওয়া যায় না। শহরের মজা শহরে, গ্রামের মজা গ্রামে। তবে আমার 2 জায়গাতেই ভালো লাগে, বেশিরভাগ ক্ষেত্রে বাইরেই থাকতে হয় আমাকে, গ্রামে খুব কম আসা হয়। তবে হঠাৎ চলে আসলে পরে অনেক ভালো লাগে, গ্রামের দৃশ্যগুলো দেখতে পারি। আসলে শহরে তো বন্দি জীবন, আসলে সব কিছু খোলামেলাভাবে দেখতে পাই না, বসতে পারি না, যতটা না গ্রামে আমাদের সুন্দর কিছু উপভোগ করতে পারি। আসলে এই রাস্তায় টার্নিংটা একটু বেশি, একটু পর পরে টার্নিং আছে। আমরা চলে আসছি সুখানপুকুর। আপনাদের বলছিলাম যে আমার ফ্রেন্ড অনেক পিপাসায় আছে, ওর জন্য আর কি এখানে দাঁড়ানো, যে ও ঠান্ডা খাবে। জীবন, ঠান্ডা কোনটা নিবি? না না ওই মেরিন্ডা নিবি? না মেরিন্ডা না, ওইটা। আমাদের বিরতি নেওয়া শেষ, এখন আবার রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন আমরা আছি সুখানপুকুর। আমরা সামনে পাবো কলেজ, তারপরে চরপাড়া, তারপর পাকুল্লা। আমাদের লাস্ট গন্তব্যস্থল পাকুল্লাতেই। থেকে কলেজের রোডটা আসলে একটু খারাপ, ভাঙাচোরা বেশি, তবে কলেজ থেকে আবার পাকুল্লা পর্যন্ত মোটামুটি ভালো আছে। এগুলো তো অনেক গ্যাপ ছিল, দেখতে পাচ্ছেন হয়তো নতুন করে
রিপেয়ার করা হয়েছে মাটি দিয়ে। জানি না আমার ভয়েস কতটা ক্লিয়ার আসতেছে। ওয়াও, সুন্দর মনোরম পরিবেশ, অনেক সুন্দর বাতাস লাগতেছে। বাইক রাইড করে অনেক মজা পাচ্ছি। যারা শহরে থাকে আর কি, তারা এই সুন্দর পরিবেশ কি জিনিস আসলে ওরা হয়তো অতটা বোঝে না। গ্রামে আসলে বোঝা যায় যে আসলে গ্রামের প্রকৃতির সৌন্দর্যটা কেমন। শহরে উঁচু উঁচু বিল্ডিংয়ে চার দেয়ালের ভিতর বন্দি থাকাটা আসলে অনেক বিরক্তকর। আমি জানি না আপনাদের কেমন লাগে, বাট আমার অনেক বিরক্ত লাগে। চাইলেও আসতে পারি না, কারণ একটা জবের সাথে সম্পৃক্ত আছি আমি। আর একটা জবে ঢুকলে পরে আসলে নিজের ইচ্ছে মতন কিছু করা যায় না। আমরা কথা বলতে বলতে চলে আসলাম কলেজ স্টেশন। এই তো হাতের বামে এটা স্টেশন রোড, আর আমরা এখন চলে যাচ্ছি চরপাড়া রোডে। আমরা সামনে এখন দেখতে পাবো সৈয়দ আহমেদ কলেজ। এটা হচ্ছে সৈয়দ আহমেদ কলেজ। আসলে বাইক রাইড করা অবস্থায় হয়তো অতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তবে এখানকার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। প্রতিষ্ঠানটি বেসরকারি হইলেও শিক্ষার মানটা অনেক ভালো। যতই পথ এগিয়ে যাচ্ছি ততই ভালো লাগতেছে যে অনেক দিন পর বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাসাতে যাচ্ছি। আর একটু পথ রাইড করলে বাসাতে যাব, সবার সঙ্গে দেখা হবে। আমরা এখন চলে আসছি বাঙালি ব্রিজে। বাঙালি ব্রিজটা আসলে অনেক ভালো, আগে আরো বেশি সুন্দর ছিল যখন পানি ছিল চতুর্দিকে। এখন পানিও নাই, এই জন্য দেখতে অতটাও ভালো লাগে না, তবে বন্যার সময় অনেক ভালো লাগে। আমি এখানে বাইকটা স্টপ করে আমি আপনাদের ভিউটা দেখাবো আর কি। শুধু আপনাদের দেখানোর জন্যই আসলে আমার বাইকটা স্টপ করা। সামনে আছে জীবন, আমার ফ্রেন্ড। এই যে দেখেন, এই বাইকে আসার পরও এত গরম, দেখতেই পাচ্ছেন। আসলে ব্রিজের সাইডটা কেমন লাগতেছে। আমরা যদি আপনাকে ওই পাশে দেখাই, এই তো এই সাইডটা সুন্দর। বন্যার সময় যখন এটা পুরোটা পানিতে ভরে ওঠে, ওই সময় দেখতে আরো বেশি সুন্দর লাগে। এটা আমাদের বাঙালি ব্রিজ। অনেক দূর দূরান্ত থেকে এই ব্রিজটা সবাই দেখার জন্য আসে, বিশেষ করে বন্যার সময় আরো বেশি। এই তো জীবন, এই তো আমার বাইক। চলেন এখন সামনে আগাইতে থাকি। এই তো আমরা বাঙালি ব্রিজ পার হইলাম, আমরা চলে আসলাম পাকুল্লা বাজারে। এটা ভ্যান স্ট্যান্ড। কে কাল ঈদের দিনে ডিউটি? আরে এটা কথা হইলো, আমার মতনই হইলো দেখি। আচ্ছা, চলে আসলাম পাকুল্লা বাজারে। এই তো বাবুর দোকানে। হ্যালো বাবু, কি খবর?
তুমি খেল করো নাই? ভালো আছো না? কি অবস্থা বেচা কিনার? এটা খালি ধুলার জন্য, এটা তো আর জ্যাকেট না তো। এটা কই যাস? সুপারের দোকান তো বন্ধ। থাকে না, আসি। নাই, কেউ নাই।